বন্ধুরা, আজকের গল্প হলো টুনির টাকার ঘর। চলো দেখা যাক টুনির টাকার ঘরটা কেমন। কোনো এক বৃষ্টির মরশুমে রামপুর নামক এক জঙ্গলে আনাজের কমতি পড়ে যায়। এই অবস্থাতে কালু কাকের বাসাতে কোনো আনাজও ছিল না। ও সারাদিন জঙ্গলে এদিক ওদিক আনাজের খোঁজেই ছুটে বেড়াতো শুধু, কিন্তু ওর হাতে তখনও কোনো খাবারই পৌঁছায় না। তারপর সন্ধ্যা হয়ে যায়। এরপর আবারও খুব জোরে বৃষ্টি শুরু হয়। কালু কাক বাড়ি আসার পরে টুনটুনি পাখি ওকে বলে, তুমি আসলে আমি তো খুবই ভয় পেয়ে যাচ্ছি। এখন তো মনে হচ্ছে আজকের রাতটাও আমাদেরকে না খেয়ে ঘুমোতে হবে গো। তার উপর তো আবার জোরে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আমি আমার ছানাদেরকে এরকম ক্ষুধার্ত অবস্থায় কষ্ট করতে দেখতে পারছি না গো। আমি তোতা দাদার বাসাতে গিয়ে দেখে আসি, যদি কোনো খাবার পাই আমি ওনার কাছ থেকে। টুনি, কোনো ফায়দাই হবে না। আমি ওই তোতার বাসা থেকেও ঘুরে এসেছি। ও বেচারা না খেয়েই বসে আছে। কোনো ব্যাপার না, আজকের রাতটা আমরা যেমন তেমন করে কাটিয়ে দিই। কাল সকাল বেলায় কোনো আনাজের জোগাড় ঠিক করে নেব আমরা। এরপর ওরা সবাই মিলে ঘুমিয়ে পড়ে। কিন্তু অর্ধেক রাতে টুনি পাখির ঘুম ভেঙে যায়। টুনির বাচ্চাদের ক্ষুধার্ত অবস্থায় দেখে টুনির খুবই মন খারাপ করছিল। তাই ও ওর বাচ্চাদের কথা চিন্তা করে ওই মাঝরাতেই বাড়ি থেকে বেরিয়ে যায় জঙ্গলে আনাজের খোঁজে। গভীর জঙ্গলে আনাজকে খুঁজতে খুঁজতে টুনি যখন একটা জায়গায় বসে, হঠাৎই ওখানে একটা পরী চলে আসে। কি হয়েছে টুনি পাখি? তুমি কি তোমার রাস্তা ভুলে গিয়েছো? এই মাঝরাতে তো কোনো পাখি এই জঙ্গলে আসে না। নিশ্চয় তুমি কোনো সমস্যায় পড়েছো। কি হয়েছে আমাকে বলো। যদি আমি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি, বলো বলো টুনি, কি হয়েছে? পরি, আজকাল এই জঙ্গলে কোনো আনাজই খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আমার ছোট ছোট ছানারা ঘরে খুবই ক্ষুধার্ত অবস্থাতেই রয়েছে। খিদের জ্বালায় আমার ছানারা তো ঠিকভাবে ঘুমোতেও পারছে না। আমার খুব তাড়াতাড়ি ওদের জন্য খাবারের জোগাড় চাই। শুধু এই সমস্যাটুকুনোর মধ্যেই আমি রয়েছি পরি। এটা শোনার পর পরী ওখানে জাদু করে একটা টাকার গাছ লাগিয়ে দেয়। তারপর যখনই টুনি ওটা ঘুরে দেখে যে ওটা তো একটা টাকার গাছ লাগানো রয়েছে। গাছে টাকা ঝোলানো দেখে টুনির চোখে তো চমকদার আলোয় ঝলকাতে থাকে খুশিতে। এই নাও টুনি পাখি, এই টাকার গাছ থেকে তুমি টাকা নাও আর তোমার ছানাদের জন্য খাবার কিনো গা। টুনি পাখি, যখনই তোমার প্রয়োজন পড়বে তখনই তুমি এই গাছ থেকে টাকা নিয়ে যেতে পারবে। কিন্তু একটা কথা মনে রাখবে, তোমার মনে কিন্তু কোনো লোভ আসলে চলবে না। যতক্ষণ তোমার মন পরিষ্কার থাকবে, তুমি তোমার মন খুলে এখানকার পয়সা খরচা করতে পারবে। আর তুমি তোমার বন্ধুদেরকেও সাহায্য করতে পারবে এই পয়সা দিয়ে। এই কথা বলার পর ওই পরী ওখান থেকে পুরো গায়েব হয়ে যায়। তারপর টুনি পাখি এই গাছ থেকে প্রয়োজন মতো টাকা ছিঁড়ে নিয়ে ওর বাচ্চাদের জন্য খাবার কিনে নিয়ে যায়। টুনি পাখির ছানা চিঙ্কি আর পিঙ্কি আর ওর স্বামী কালু ওই খাবার দেখে তো খুবই খুশি হয়ে যায়। তারপর টুনি পাখি ওর প্রতিবেশী তোতা দাদার কাছে চলে যায়। তোতা দাদা, দরজা খোলো। এই দেখো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। তাড়াতাড়ি এসো বাইরে। তোতা পাখি খাবার দিকে তো খুবই খুশি হয়ে যায়। তখন ও টুনি পাখিকে বলে, টুনি পাখি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমাকে এত বড় উপকার করছো ভোজন দিয়ে। আমি তো খুবই ক্ষুধার্ত ছিলাম।
তারপর জঙ্গলের সমস্ত পাখিদের দিন টুনি পাখির জন্য অনেক বদলে যায়। আর ওদের রান্নাঘরে তো সবসময় খাবারের জোগাড় থাকে, অনেক অনেক খাবারের জোগাড় থাকে। টুনটুনির ঘরে যেই আসুক না কেন, ও কাউকে খালি হাতে যেতে দিত না। টুনি পাখি পরীকে দেওয়া কথা পুরো পালন করতে থাকে। পাশের এক জঙ্গলে চিল, কবুতর, পেঁচা থাকতো। ওরাও খবর পেয়ে গেছিল ওদের জঙ্গলের পাশের জঙ্গলে নাকি এক দয়ালু পাখি থাকে, যে কিনা সমস্ত পাখিদের কোনো বিপদ আপদেই সাহায্য করে। পাশের এক জঙ্গলে একটা পাখি থাকে যে কিনা খুবই বড় লোক, আর ও নাকি খুবই দয়ালু। আর আমারও আজকাল খুব অসুবিধায় যাচ্ছে। আমিও ভাবছিলাম যে ওই পাখির কাছে যাই, যদি কোনো একটু সাহায্য পাই ওই পাখির কাছে। পরের দিনেই ওরা সবাই মিলে টুনটুনির কাছে পৌঁছে যায়। তারপর ওরা টুনি পাখির কাছে সমস্ত সমস্যা প্রকাশ করে। কোনো ব্যাপার না আমার প্রিয় বন্ধুরা, আমি তোমাদেরকে সাহায্য করব, কিন্তু এটার জন্য তোমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমার ঘরে পয়সা এখন শেষ হয়ে গেছে, আমি আবার পয়সা নিয়ে আসি, তারপরে আমি তোমাদেরকে সাহায্য করব। এটা বলার পর টুনি পাখি টাকার গাছের কাছে টাকা নেওয়ার জন্য চলে যায়। তারপর টুনি পাখির পেছন ধরে ওই কবুতর আর পেঁচা, যে টুনি পাখি ওই টাকা আনতে কোথায় যায়। টাকার গাছকে দেখে ওরা তো পুরো অবাক হয়ে যায়। ওদের মনে তখন তো পুরো লোভ জন্মে যায়। বান্টি, আমরা যদি একবারেই ওই টাকার গাছটাকে উপরে তুলে নিই, তবে রোজ রোজ তবে টাকা চাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। আর এইভাবে আমরা ওই টাকাগুলো নিয়ে অনেক বড় লোক হয়ে যাব, বুঝলে বান্টি? আমরা আমাদের ব্যাগ নিয়ে যাই আর সমস্ত টাকাগুলো তুলে নিয়ে আসি, আর ওই টুনটুনির একটু সন্দেহ হবে না। এই কথা বলার পর ওরা দুজন নিজেদের নিজেদের ব্যাগ নিয়ে ওই টাকার গাছে টাকা লুটার জন্য চলে যায়। ওরা দুজন টাকার গাছ থেকে টাকা নিয়ে নিজেদের ব্যাগ ভরতে থাকে। ওরা ওদের ব্যাগ টাকা দিয়ে পুরো ভালোভাবেই ভর্তি করে নেয়। ওই টাকাগুলো নিয়ে তারপর নিজেদের বাসায় চলে যায়। ওরা তারপর ওই পয়সাগুলো খুব মনের আনন্দে খরচা করতে থাকে। আর ওইদিকে পরীও খবর পেয়ে যায় যে ওর পয়সাগুলো কোনো খারাপ কাজে খারাপভাবে ব্যবহার করা হচ্ছে। তারপরে পরী ওর জাদুর লাঠিটাকে আবার ঘুরিয়ে ওই টাকার গাছটাকে কাগজের গাছে পরিণত করে দেয়। কিছুদিন পর টুনটুনি যখন আবার ওইখানে আসে, দেখে যে টাকার গাছের জায়গায় কাগজের গাছ রয়েছে। এইরকম দেখার পর টুনি পাখি তো খুবই চিন্তিত হয়ে পড়ে। তারপর টুনি পাখি বলে, হে ভগবান, এইসব কি করে হয়ে গেল? টাকার গাছের জায়গায় কাগজের গাছ কি করে পরিণত হয়ে গেল? কেউ নিশ্চয়ই এই টাকার গাছকে খারাপভাবে ব্যবহার করেছে, তার জন্য এটা কাগজের গাছে পরিণত হয়ে গেছে। কিন্তু আমি কি করে জানবো যে এটা কি করে হলো? ঠিক তখনই ওইখানে পরী চলে আসে। তারপর টুনি পরীকে সব কথা বলে। পরী তারপর নিজের জাদুর সাহায্যে দেখে যে কে এইসব কাজ করেছে। এইসব ওই লোভী পেঁচা আর কবুতরে করেছে টুনি পাখি। ওরা এই টাকার গাছের সমস্ত টাকাগুলো তুলে নিয়ে চলে গেছে। কিন্তু টুনি পাখি, তুমি চিন্তা করো না, আমি আমার জাদু দিয়ে তোমার জন্য একটা টাকা সুন্দর বাসা তৈরি করে দেব। সেই টাকার বাসাতে তুমি খুব আরাম করে বসবাস করতে পারবে, আর প্রয়োজন মতো তুমি টাকা ওখান থেকে খরচাও করতে পারবে। এই সব শোনার পর টুনি পাখি তো খুবই খুশি হয়ে যায় আর পরীকে ধন্যবাদ করতে থাকে। পরি, তোমাকে তো অনেক অনেক ধন্যবাদ। তুমি তো আমাকে প্রথমেও অনেক সাহায্য করেছো, আবার এখনো তুমি আমার জন্য অনেক বড় সাহায্য করে দিলে সারা জীবনের জন্য। তোমাকে
অসংখ্য ধন্যবাদ আমাকে এত বড় উপকার করার জন্য পরি। এটা শোনার পর পরী ওখান থেকে গায়েব হয়ে যায়। তারপর টুনি পাখি টুনির ওই টাকার বাসাতে খুবই ভালোভাবে সুখে শান্তিতে দিন যাপন করতে থাকে। তো বন্ধুরা, আজকের এই কাহিনী তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক আর সাবস্ক্রাইব করতে যেন একদম ভুলো না। আর দেখা হবে পরের কোনো এক টুনির কাহিনী নিয়ে। বাই বাই।